মুসাকে ফেরাউন তাড়া করলো, সামনে নীল নদ, পিছনে ফেরাউন। নারায়ে তাকবীর, জোরে বলুন। আরে ভারতের ফেরাউন যতই তাড়া করো, আল্লাহ রাস্তা বাতলে দেবে, বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পথ দেখাবে কিনা? আল্লাহ জুলুমকারীকে কখনো ভালোবাসে না। যতবার এই ভারতে জুলুম হয়েছে, ততবার আল্লাহ মুসলমানকে রক্ষা করেছে কোনো না কোনো পথ দিয়ে। এখন হাজার রকম জিলাপির পেঁয়াজ দিচ্ছে, এই নেই, এই নেই, এই নেই, এই নেই। যতই পেঁয়াজ খোলো না কেন, মুসলমানের রাস্তা কে দেখাবে? জোরে বলুন, আল্লাহ দেখাবে। আর অন্যায় করলে হাসিনার মতো লাথি খেয়ে পালাতে হবে, ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। ফেরাউন যখন ঘিরে নিয়েছে, মহান আল্লাহ বলেন, ইয়া বানি, নবী ডাকছেন, ইয়া বানি ইসরাঈল যকুরু নিমাতি ওয়া আল্লাতি ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এই বনি ইসরাঈলেরা, আয় ঈমান আমানকে রক্ষা করার জন্য দেশ ত্যাগ কর। জমি আছে, জায়গা আছে, খেজুরের বাগান আছে, ধানের গোলা আছে, উট আছে, গাধা আছে, এগুলো থেকে কেমনে পালাবো? আল্লাহ এর থেকে তুই বেশি দেবে, চ। যখন নদীর কিনারায় গেছে, তা ফেরাউন বলে দিয়েছে, যত নৌকা সব শিল মেরে দে, কেউ পারাপারি করবি না। নদীর ঘাটে গিয়ে পিছনে ফেরাউন, সামনে নীল নদ। মহান আল্লাহ বললেন, মুসা হিয়া হাইয়াতুন তাসা, হাতের লাঠিটা মার দরিয়াতে। আশাটা মারলো জমিনে, দরিয়া দুই পারে পানি দাঁড়িয়ে গেল। 40 গজ করে পানি দাঁড়ালো, 40 গজ। আরে পার থেকে পার পর্যন্ত রাস্তা হয়ে গেল, বনি ইসরাইল যাচ্ছে। ফেরাউন বলছে, ধর 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 ধর। দরিয়ার মধ্যখানে ফাসা কাওনা ফেরাউন রাসূলা। দরিয়ার মধ্যখানে যখন চলে গেছে ফেরাউন, আল্লাহর নবী মুসা তখন দরিয়ার ওই কিনারায়, সাগরের ঢল নেমে এলো। অতল সাগরের সলিলে ফেরাউন ডুবে গেল। আল্লাহর নবী মুসা ওই পার হয়ে গেল। সন্ধ্যার একটু পর হয়ে গেছে, ফেরাউন ডুবে হালাক হয়ে গেছে। আল্লাহর নবী মুসা 4 রাকাত নামাজ আদায় করলেন। মহান আল্লাহ বললেন, ও নবী মুসা, তুমি শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাত নামাজ পড়লে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী গো, তোমার উম্মতের জন্য এই 4 রাকাত নিয়ে দিলাম। একবার আদায় করলে ফজর পর্যন্ত ঘুমালে তার আমল নামায় নেকি লিখে দেওয়া হবে। এই যে নামাজটা আমি নবী গো তোমার উম্মতের জন্য রেখেছি। আল্লাহর নবী খুশি হয়ে, আল্লাহর নবী আনন্দ ভরে গেল। মহান আল্লাহ বললেন, হাবিব গো, আর কি তোমার কিছু আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, গো আল্লাহ, আমি একবার জাহান্নাম দেখতে যাব। জাহান্নামের মালিককে বললাম, হে জাহান্নামের মালিক, এর জাহান্নাম দেখিয়ে দাও। আল্লাহর নবী গেলেন জাহান্নাম পরিদর্শন করতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখলেন একজনের পেট পাহাড়ের মতো উঁচু চিজ হয়ে শুয়ে আছে, আর পায়খানার দাঁড় দিয়ে ভোমরা ভিমরুল সাপ বার হচ্ছে, চিৎকার করছে, কট পিটতে পারে না। বলল, ভাই বলো মালিক, হে জাহান্নামের মালিক, তুমি বলো এ ব্যক্তি কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি হলো সুদখোর। ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, কোরআনে নিষেধ করে আল্লাহ সুদ খেও না। সুদ হলো তোমাদের জন্য জঘন্য হারাম। সুদের টাকা এত মিষ্টি নিয়ে 10 নিয়ে 20 করত, তাই ওর পেটের ভিতরে সেই সুদের মালগুলো গিয়ে পায়খানা দাঁড় দিয়ে ঢুকছে, বার হচ্ছে, কামড়াচ্ছে, তাই ও চিৎকার করে। আর একটু দূরে গেল, দেখলো একজন ব্যক্তি সাঁতার কেটে নদীর ধারে আসলো।
ফেরেশতা মুখে পাথর মারলো, ও আবার সাঁতরে চলে গেল। বলেন কে? বলে গো আল্লাহর নবী, এই ব্যক্তি মা বাপের কষ্টদায়ক, মাতা পিতাকে দুঃখ দিত, মাতা পিতা কাঁদতো, তাই তাদের চোখের পানিতে সাগর বরাবর হয়ে গেছে। জাহান্নাম পরিদর্শন করে জান্নাতে নিয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। এইটা অমুকের ঘর, এইটা অমুকের ঘর, এটা অমুকের ঘর। সব জান্নাতি ঘরগুলো দেখে, জান্নাতি বাগান দেখে, উম্মতের ঘর দেখলো, হাসান হোসেনের দেখলো, আবু বকরের দেখলো, নিজেরও দেখলো। ওখান থেকে আল্লাহর নবীকে নিয়ে আবার মসজিদুল আকসায় এনে পৌঁছে দেওয়া হলো। মসজিদুল আকসা থেকে দুম্বা উড়ে উঠলো, বর্রাক পৌঁছে গেল বাইতুল মুকাদ্দাস থেকে পৌঁছে গেল হেরেম শরীফে। উম্মে হানির ঘরে ঢুকে গিয়ে দেখলেন যে শিকলটা উনি তুলেছিলেন, শিকলটা তখনও নড়ছে, আর যে পানিটা উঁচু করেছিলেন গড়িয়ে যাচ্ছে, আর যে বিছানা থেকে উঠেছিলেন বিছানা তখনও গরম আছে। বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল। আল্লাহ বলছেন ওয়াস-সামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওই লিলিমায় রাতের কসম, যখন আল্লাহ পাক রাত কেটে ফজর করে দেয়, আল্লাহর নবী ডেকে বলছেন উম্মে হানি, আরে জি, আমি আজ রাতে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, আর সারাদিন পাড়ি দিয়েছিলাম, আল্লাহর সঙ্গে কথা বলে জান্নাত জাহান্নাম দেখে এলাম। উম্মে হানি নবীর লুঙ্গিটা ধরে টান দিল, লুঙ্গিটা নিচে নেমে গেল, না ভিড়ে নিচে। হে আল্লাহ রাসূল গো, আপনার কথা মক্কার লোক সহ্য করে না, পাগল বলে, আর এই কথা বললে তারা উপহাস করবে। আল্লাহর নবী কাবা শরীফের দরজায় বসলেন। সুবহানাল্লাহ বলুন। মক্কাবাসী সব কারি হয়ে গেল। আবু জাহেল বলছে নিত্য নতুন তো অনেক কথা শোনো, আজ কোনো কথা আছে নাকি? বললে আজ দারুণ কথা আছে। তাহলে কি? বলে চাচা, আমি আজ বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, তারপর আরশে আজিমে গিয়েছিলাম, আল্লাহর জান্নাত জাহান্নাম দেখে এলাম। আবু জাহেল বলছে এই তো সুযোগ রে, এতদিন একে পাগলা বলেছি কেউ মানেনি, আজকে এক নম্বর পাগলা সাজাবো। নাউজুবিল্লাহ পড়ুন। ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আমার নবীকে তোমরা পাগল বলিও না। ছুটে গিয়ে আবু জাহেল চিল্লাচ্ছে আবু বকর, আবু বকর, খুব তো হু হু করো, প্রত্যেক কথায় চিল্লাও, আজকের চলো পাগলা ধরা পড়েছে। নাউজুবিল্লাহ। বলে কেন? আচ্ছা বলো তো, কেউ যদি বলে এক রাতের মধ্যে 7টা আসমান জমিন ঘুরে এসেছি, বাইতুল মুকাদ্দাসে গেছি, এই করেছি ওই করেছি, বিশ্বাস হয়? আবু বকর বলছে অন্য কোন মানুষ বললে তো বিশ্বাস হয় না। বলে এই তো তোমার নবী বলেছে। বলে আল্লাহর কসম, একথা যদি রাসূলুল্লাহ বলে তাহলে সত্য বলেছে। এই কথাটা যদি রাসূলুল্লাহ বলে তাহলে সত্য। চলো এবার আবু জাহেল নবীর কাছে বলছে নবী, বাইতুল্লাহর দরজা কটা, বাইতুল মুকাদ্দাসের জানলা কটা, বাইতুল মুকাদ্দাসের পথে কটা, বাইতুল মুকাদ্দাসের কোণা কটা? আল্লাহ নবী বলছে চুপ, আমি এক রাতের মধ্যে গেছি বাইতুল মুকাদ্দাস, তাই প্রশ্ন করছো? আবু জাহেল তুমি বলো দিন, তোমার ঘরের দরজা কটা, তোমার ঘরের চৌকাঠ কটা, তোমার ঘরের জানলা কটা? তো তুমি কি বলতে পারবে? হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি 7-8 বার বাইতুল মুকাদ্দাসে গেছি গো নবী, আপনি যদি গিয়ে থাকেন সত্য করে বলেন গো নবী, বাইতুল মুকাদ্দাসের দরজা কটা, জানলা কটা, পথে কটা? মহান আল্লাহর নবী বলেন আবু বকর রে,
আমি এক রাত্রে কয়েক মিনিটের জন্য বাইতুল মুকাদ্দাস দেখেছি। তাই যদি এত প্রশ্ন হয় তাহলে শোনো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন। জিবরিল এইরকম ডানা মেলে দিল, এইরকম পর্দা টাঙিয়ে দেওয়া হলো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরের তাজাল্লি বাইতুল মুকাদ্দাসে ফুললো, আর জিবরাইলের ডানার উপরে ভিডিও ছবি উঠে উঠল। বলুন সুবহানাল্লাহ জোরে। আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, আবু জাহেল, এই দেখো বাইতুল মুকাদ্দাসের 26টা কোণা। আবু জেহেল বই দেখে বলল, ঠিকই বলেছো। বলো 13টা পথে, ঠিকই বলেছো। 19টা জানলা, ঠিকই বলেছো। 40টা চোকার, ঠিকই বলেছো। একটা একটা করে যখন বলে, গোটাই মক্কাবাসী হা হয়ে আল্লাহর নবীর মেরাজের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে গোটাই বাইতুল মুকাদ্দাসের হুলিয়া আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা নারায়ে তাকবীর। ভাই একটু বসুন। আপনারা তো জানেন পৃথিবীর মাটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মুখের হাদিস মিশকাত শরীফের হাদিসের রাবে আবু হুরায়রা, তার ভালো নাম হলো আব্দুর রহমান, তিনি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান, কেউ যদি আল্লাহর ঘর তৈরি করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহর ঘর তৈরি করেন আল্লাহ তার জন্য জান্নাতের মতির একটা বালাখানা দেবে। মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার এক ভাই, তিনি দোয়া নেবার জন্য 1000 টাকা দিয়েছিলেন। আপনাদের কাছে আমি 10 জন ব্যক্তির কাছে বলবো, আপনাদের এই আল্লাহর ঘরের জন্য রং বিভিন্ন জিনিসের খরচের বাবদ আর 9 জন ব্যক্তি যদি 1000 টাকা করে নগদ দেন, এই নবী দিবসের মুসাফির হালত আমি দোয়া করে দেব, আল্লাহ পাক আপনাদের তামান্না মিটিয়ে দেবেন। কেউ এখন আছেন? হাত তুলতে পারেন? বাকি নেব না ভাই, নগদ যদি দেন। আর কেউ যদি বলে আজকে আনি না কালকে দেব, তাও হতে পারেন, কিন্তু 1 মাস 2 মাস 15 দিন ওই বাকির পাতায় নাই। যদি কেউ দেবার মতো থাকেন, আল্লাহর কোন একজন বান্দা 1000 টাকা জোড়া দিতে পারেন? 1000 টাকার দাতা যদি কেউ আল্লাহর রাস্তায় থাকে। আলহামদুলিল্লাহ। কি নাম? হবিবর মন্ডল বন্ধু ছিল বড় জ্ঞানী, 1000 টাকা দিল কাদের গনি, যে আশায় যে নিয়েতে করে গেল দান, মুস্কামনা পূর্ণ তার করো রহমান। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারি আনিও তুমি দানের বদলাতে। কবুল করো মোদের কামনা, খানা খাবা না দেখিয়ে মৃত্যু দিও না। ওগো পাক রব্বানা মিঠাইয়ে দিও তার জান্নাতের বিছানা। আমিন। আর কেউ আছেন? আরে 1000 টাকা না পারেন তো 500 টাকা তো পারবেন। যদি কেউ 500 দেন, 200 দেন, 100 দেন, আল্লাহর রাস্তায় দেন না ভাই। কত টাকা কোথায় চলে যায়। এখনকার বাজারে 1 কেজি গোশত কিনতে গেলে 250 টাকা, 300 টাকা। 1 কেজি ভালো মাছ কিনতে, ইলিশ মাছ কিনতে গেলে 1200, 1400, 1500 টাকা। এ দান কিয়ামত পর্যন্ত আপনার জন্য সাদগায়ে জারিয়া হয়ে থাকবে। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, সুবহানাল্লাহ। আমার এক ভাই জান
ছিল বড় জ্ঞানী, 500 টাকা দান করিল যোগ কাদের গনি, মুসায় দিও তার যত পেরেশানি, যে আশায় দান করে। আরেকজন বন্ধু বড় ছিল, হাসতে হাসতে খোদা তাকে 500 টাকা দিল। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদাকে আমাদের বেলা। আমি দোয়া করি খোদা করি আমি নতি, ওই ব্যক্তির ব্যবসায় তুমি দিও গো উন্নতি। 500 টাকা দিল তোমারও নামে, সহি সালামতে রাখো তোমারও কৃপাতে, বিবি বাচ্চা ভালো রাখো তোমারও কৃপায়, এই দোয়া চাহি আমি ওগো দয়াময়। আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, যেথায় মরুর বালু ধন্য হলো লেগে নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ, হুকুমে খোদা গো তোমার। আর কেউ আছেন ভাই? অন্তত 30 জন 100 করে টাকা দেন, কোরআন শরীফের একটা দামের নেয়। 30 জন সৌভাগ্যবান 100 করে টাকা দেন, আল্লাহ আপনাদের তামান্না পূর্ণ করবে। চাঁদার কথা নয়, মসজিদের জন্য বলছে। যদি কেউ কিছু দেয়, আপনাদের ইমাম সাহেব বললেন সময়ে চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার ভাই বলছে আগামীকাল আমি 1000 টাকা, 100 আলহামদুলিল্লাহ। নামটা লিখে নাও শোনা, আব্দুল সত্তার গাজী, আল্লাহ তার উপর তুমি হয়ে যাও রাজি, আল্লাহ তুমি দিও জান্নাতের পুঁজি। তিনি বলছেন ইনশাআল্লাহ আমি কালকের 1000 টাকা দেব, আল্লাহ ওনার দানকে তুমি কবুল করে নাও, বাকি মানে তুমি বরকত দাও, জানে মানে তুমি হেফাজত করো। আর কে আছেন ভাই বলুন? আপনারা আল্লাহর রাস্তা দেন, আপনাদের দান, মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহর রাস্তা দান করিলে কে জামতে পাবে। রবিউল মন্ডল ভাই রোজ সকালেতে 500 টাকা দেবে দান মসজিদ বানাতে, যে আশায় যে নিয়তে করে গেল দান, মনস্কামনা পূর্ণ তার করো রহমান। রবিউল মন্ডল নামে ছিল বড় জ্ঞানী, আল্লাহ তুমি করো তারে আখেরাতে ধনী। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, দানকারী সুখে রাখো তুমি চিরদিন। সুবহানাল্লাহ। আরেকজন ভাই দিল 200 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। 200 টাকা দিল হাসিতে হাসিতে, এ কান্দায় না খোদা তুমি মরণ কালেতে, ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে আল্লাহ কিয়ামতের বেলা। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আল্লাহ বলছেন স্বামী আর স্ত্রী বালিশে মাথা দিয়েছে, কোরআন বলছে যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। স্বামী এবং স্ত্রী প্রেম সাগরে পাগল হয়ে গেছে, দুজনের জ্ঞান নাই, হেতাহিত জ্ঞান নাই, দুজনে যখন উন্মাদ হয়ে গেছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ওই প্রেম সাগরের হাবুডুবু খেতে খেতে আমি তোমার পৃষ্ঠ হইতে রিপুটা আমি আল্লাহ কৌশল করে তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই। আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি, আমি সেই লুৎফা মানিটা তোমার বিবির পেটে আমি ফিল্টার করি, করার পরে মিনাজ জাওজাইনিজ যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদির
দিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে তারে আমি মেয়ে ছেলে বানিয়ে দিই। কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে অস্বীকার করিস আমি তোর আল্লাহ নয়। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে, ভাবছো হিরো হয়েছো, মরবে না, মনে নাই? সুম্মা ইমিতুকুম, আমি তোমাকে মৃত্যু দেব যখন মরণ হবে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন, যখন তোর মরণ হবে তুই এমপি হ, এমএলএ হ, আর প্রধানমন্ত্রী হ। আল্লাহ বলছে ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, তোর নিঃশ্বাসটা আমি তোর হুলকুমে এনে ঘড়ঘড়াবো। ওয়া আনতুম হিনাইজিন, তোর বিবি বসে থাকবে, ডাক্তার বসে থাকবে, কম্পিউটার লাগানো থাকবে, অক্সিজেন দেওয়া থাকবে, কাজ হবে না, হবে? ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন, তুই অসহায় হয়ে যাবে। ফজরের নামাজে তুমি কেমনে করো কাদা, জোহরে তো হতে পারে তোমারও জানাজা। বান্দারে দোস্তরে আল্লাহ বলছেন, বান্দা হে আমার নবী মুহাম্মদুর রাসূল, আমি তোমার উম্মতের জন্য 2 রাকাত ফরজ নামাজ দিয়েছি, এ আমার আদমের শুকরানা। কার নামাজ? আদম আর হাওয়া যখন কেঁদেছিল লুটিয়ে, আমি খুশি হয়ে এই প্রাইজটা, সাম্প্রাইজটা আমি তোমার উম্মতের জন্য তুলে রেখে দিয়েছি। হাজার হাজার বছর যদি কেউ পাপ করে আর এই 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে কাঁদবে, আমি আল্লাহ তাদের পুণ্য পবিত্র করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আর কি সুন্দর টাইম বলেন তো ফজরের, ভালো টাইম না? কত মনোরম টাইম। আর আমাদের দেশে ও বাবা 3 হাত জিদ্দার করে ব্রিজ পর্যন্ত হেঁটে যাবে, কি সুগার হয়েছে। এই ডাক্তার বড় না আল্লাহ বড়? ডাক্তার বলেছে 5 কিলোমিটার হাঁটলে তোর সুগার কমবে। আল্লাহ বলছে ভালো করে খুশি খুশি সেই নামাজ আদায় কর, তোর সুগার কমবে। যত বড় কেরাত পড়েছো অত বড় রুকু করো, আর যত বড় রুকু করেছো অত বড় সেজদা করো। এটা তো নিয়ম। সুগার কমবে না, ডিগবাজি খেয়ে নামাজ পড়তে হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বান্দারে রাতের বেলা উঠে 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়ে নাও, 6 রাকাত 8 রাকাত পড়ে, নাম হলো তাহাজ্জুদ, এক্সট্রা নামাজ। যখন তুমি নামাজে দাঁড়াবে ফজর হয়ে গেছে, ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে লাগো। কোরআনাল ফাজরি ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা। হায় রে, আমরা সেদিকে নাই। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, কি সুন্দর ফজরের নামাজ আমি পেয়ে গেছি আমার উম্মতের জন্য। বড় প্রাইজ, বড় প্রাইজ, বড় প্রাইজ। যারা দেখবেন ফজরের নামাজ পড়বে সারা দিন তার মন ভালো থাকবে। বলুন সুবহানাল্লাহ। হে নবী, তারপরে একটা লম্বা টাইম আছে, ফজর থেকে জোহর, খুব লম্বা টাইম। তোমার বন্ধু উম্মতেরা জিকির করবে, ফিকির করবে, জীবিকা করবে বিবি বাচ্চার জন্য। আল্লাহ হাব্বু জুল আসফি ওয়ার রাইহান, আমি বাগান দিয়েছি, বাগিচা দিয়েছি, তারা জীবিকা করবে জোহর থেকে ফজর পর্যন্ত লম্বা টাইম, বিবি বাচ্চার জন্য মেহনত করবে। আর যখন মসজিদে ডাকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে তারা মসজিদে চলে আসবে। এই যে জোহরের যে নামাজটা, ও নবী, নামাজটা বড় দামি। আপনি তো জানেন
পৃথিবীর সব থেকে একজন বড় বাদশা এসেছিল, চারজন। দুটো হলো কাফের, দুটো হলো মুসলমান। একটা হলো কাফের, তার নাম ছিল নমরুদ। একটা কাফের, তার নাম হলো বখতে নাসার। আর দুজন হলো মুসলমান, একটা জুলকারনাইন আর একটা নবী সুলাইমান। গোটাই পৃথিবীর বাদশা এরাই চারজন ছিল। নমরুদ নিজের ঘরে ঘরে তিনি নিজের মূর্তি দিয়েছিল। ইব্রাহিম নবীর পিতার নাম ছিল আজার। আজারকে আল্লাহর নবী ইব্রাহিম জিজ্ঞেস করলো, হে আমার ইব্রাহিম, এই মূর্তিগুলো যাও বসিরহাটের বাজারে বিক্রি করে এসো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে আছাড় মারলেন। কার নাক ভেঙে গেছে, টাং ভেঙে গেছে, বাজারে নিয়ে গেল। কেউ ভাঙা মূর্তি নিবে? জোরে বলুন। কেউ দরও করে? আর বাপ বলছেন, হ্যাঁ বেটা, আজ মূর্তিগুলো কেন নিল না? বলো, আব্বা জান, ওদেরকে মাথায় করে নিয়ে যাচ্ছিলাম, এদেরকে কারোর পা ভাঙা হাত ভাঙা বলে কেউ নিল না। বলে, হলো কি করে? ওরাই ওরাই মারাপিট করেছে। আমি যখন মাথায় করে নিয়ে যাই তো বলছে আমি আগে বসবো, বলে আমি পাছে বসবো। টোটোর যেমন আগে পেছে বলে না, তোরা ওরা মারপিট করে ভেঙে ফেলেছে। বেয়াদব কোথাকার, ওরা মারপিট করতে পারে? এই যে বললেন আপনার আল্লাহ নিজেদের মীমাংসা নিজেই করতে পারে না, তো তোমার উদ্ধার করবে কি করে? তাই তো ইব্রাহিম নবীর এই খবর নমরুদের কাছে গেল। নমরুদ বলল, দাবি তোমাকে জ্বলন্ত আগুনে পোড়াবো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়, কম জাত কুফর জোরে ইব্রাহিম নবীজিরে আগুনে ফেলিবে বলিয়া ঘাস লকড়ি জমা করে বহুদা ময়দান পরে। এ চারিদিকে দেওয়ালো ঘিরে 40 বিঘে একটা মাঠ, 6 মাস লেগেছে কাঠ জমা করতে 40,000 লোকে। কম কাঠ, আগুন জ্বালায়ে দিল, খুব তেজ জোর হইল। তবে পাপী কহে সাবাকার, আর কেন করো দেরি? ইব্রাহিমে ফেলো ধরা ধরি, ফেলে দাও আগুন মাঝার। কোরআনের আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুনের খুব তেজ হয়েছে বলে ফেলে দাও। আগুনের তেজ জোরে কেহ না যাইতে পারে। আগুনের তেজ এত জোর, কেউ আর যেতে পারছে না। কি করা হবে? বলে একটা চরকের গাছ তৈরি করো। ওই চরকের মেলা এই জন্য মুসলমানদের হারাম। ওই চরকেতে বেঁধে বনবন করে ঘুরছে, তো কাটবে কে? নমরুদ বলল ওর বেটা ইব্রাহিমের বাপকে বলল কাটতে, কেটে দিল, আগুনের ভিতরে পড়লো। যেই আগুনের ভিতরে পড়েছে ইব্রাহিম, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে হাজির। সুবহানাল্লাহ বলুন। হে আল্লাহর নবী জিবরিল, আমি এসেছি। 500 ডানা আল্লাহ আমাকে দান করেছেন। 2টো ডানা মিলালে গোটাই পৃথিবী ছেয়ে যায়, একসঙ্গে মেরে আগুন নিভায়ে দেব। ইব্রাহিম বলতেছেন, জিবরিল রে, মায়ের দয়া বেশি না মাসির দয়া বেশি? কার দয়া বেশি? মায়ের দয়া বেশি না মাসির? মার কাছে মাসি হয় তো বলছে মায়ের দয়া বেশি। বলে ইব্রাহিম রে, চাচার দয়া বেশি না বাপের দয়া বেশি? তো বাপের দয়া বেশি। বলে ইব্রাহিম বলছেন, হু আমার জিবরিল, তোরে কে পাঠাইছে বল? আমি তোর সাহায্য নেব কেন? আর তুই বা সাহায্য আমাকে করবি কেন? আমি যে আল্লাহ আমাকে বানাইছে, আমি সেই আল্লাহর সাহায্য চাই। আগুনের ফেরেশতা এসে বলছে আমি নিভে যাব। বলে তোর কে নিভতে বলো? তুই পড়বি, তুই পড়বি, আমি পড়বো না। এটাই হলো আল্লাহর কারিশমা। এক্ষুনি যদি তুই নিভে যাস, নমরুদ বলবে আমি নিভিয়ে দিয়েছি দয়া করে। ও তুই জল, 40 বন্ধু তুই জ্বলবি, আমি জ্বলবো না। প্রমাণ করে দেব নমরুদের শক্তি বেশি না আমার আল্লাহর শক্তি বেশি।
ফেরেশতা যখন এই কথা বলতে লাগলো, বিরক্ত করতে লাগলো, ইব্রাহিম এই আগুনে তোমাকে সাহায্য করি, সঙ্গে সঙ্গে ইব্রাহিম স্যালেন্ডার হলো। কি বলে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার চেহারাটা, আমার মুখমণ্ডলটা ওই দিকে করে দিলাম যিনি আকাশ এবং জমিনের মালিক। মহান আল্লাহ বললেন, সাব্বাস ইব্রাহিম, ইব্রাহিম রে, আমার ফেরেশতার সাহায্য নিলি না, আমার আগুনের ফেরেশতার নিলি না। আমি জানি তুই আমার খলিল, আমি ছাড়া কারোর সাহায্য চাইবি না। ওদের কাছে সাহায্য চাইলে আমি আল্লাহ লজ্জায় পড়ে যেতাম। তুই যেমন আমার কাছে চেয়েছিস, নবী শোন, আমি আল্লাহ ফিল্ডে নেমে গেলাম। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন রে, এ তুই ঠান্ডা হয়ে যা, এ আগুন রে তুই নিভে যা, খুব ঠান্ডা হোস না, আমার ইব্রাহিমের জাল লাগবে। ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিম যেন সহি সালামতে থাকে। আগুন ফুলের বাগান হয়ে গেল। নমরুদের বেটি বলছেন, বাবা যান। আরে কি রে, চলো সাদর হোল উঠে দেখি ইব্রাহিম পড়ছে কি পড়ে না। থাকে হয়ে গেছে। সাদর ওপর থেকে বাবার বেটিতে দেখে ইব্রাহিম ফুলের বাগান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। নমরুদের অগ্নি চুলি ইব্রাহিমকে দিলেন ফেলি, হাসিয়া ওঠে খোদার খলিল, আগুন হলো ফুল বাগান। বলুন সুবহানাল্লাহ। নবীজি আগুনের ভিতরে, আল্লাহ পাক তাকে এমন সহি সালামত রেখেছে। তখন নমরুদের বিটি বলছেন, বাবা, আল্লাহর নবীকে কেউ কি পোড়াইতে পারে? তুই আমার ঘর শত্রু দুশমন। বললে, বাবা যান, আমি বুঝতে পেরেছি আল্লাহ হয়েছে বটে, কিন্তু পাল্লা জানো না। আব্বা যান, আগুনকে নিভায় না কেন? চিৎকার করছে, গুপ্তে সাদি নামে মেশক পাহাড়ে কুনিদ বাসাদ, নারে দারাক্ত সুলতানে আসাদ খলিল নতু বাসাদ। গালতে বলছে, হরে হারামি, তুই কি হিজড়া হয়ে গেছিস? নমরুদ বলছে আগুনকে, তুই কি হিজড়া হয়ে গেছিস? ওকে পোড়াইতে পারিস না? তখন আগুন বলছে, গুপ্তি সাদি বাসাদ নমরুদ, হাতি কুন বাসাদ নূর, জ্বলন্ত সুলতান বাসাদ তুয়াদি তো বুনদ কুন। এই খুব তো গলাবাজি করছি, তুই একবার আয়। হিজড়া হয়েছে কি হয়নি বুঝতে পারি, ওকে ঢুকে দেখ না, তোর গোষ্ঠী শুদ্ধ সারখার করে দেবো। কেন পোড়াইতে জানিস না? জানিস মহান আল্লাহ আমাকে নিষেধ করেছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, 40 দিন পরে আল্লাহর নবী ইব্রাহিম আগুন থেকে বার হলেন। আর বাইনা এমন 40 দিন পরে নবী আমার বার হয়ে ওযু করে 4 রাকাত শুকরানা আদায় করলেন। সেই সময় সূর্য আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, সূর্য মাথা থেকে একটু ঢলে গেছে। ইব্রাহিম বার হয়ে 4 রাকাত পড়লেন। এই ওয়াক্তে জোহর, এই জাহেরি ওয়াক্তটা আমি আল্লাহ ও নবী মুহাম্মদ রাসূল তোমার উম্মতের জন্য আমি এটা শুভকে দিয়েছি, নোট করে কাউকে দিই নাই। তোমার ইব্রাহিমের এই 4 রাকাত নামাজটা আমি কবুল করে খুশি করে প্রাইজ রূপে তোমার উম্মতের জন্য রেখেছি। এই রকম 4 রাকাত নামাজ যদি খুশি আদায় করে, জাহান্নামের আগুন যত তীক্ষ্ণ হোক না কেন, আগুন তাদের ক্ষতি করতে পারবে না। ও নবী গো, এইবার বলো, জোহরের পর থেকে খুব নিকটতম একটা সময়, যার নাম হলো আসর। বলুন সুবহানাল্লাহ। ও আমার নবী,
বলো এইটা তুমি নেবে কি না? বলে ওগো আমার আল্লাহ, বলো হে মহান প্রভু দয়াময়, হে আমার জগতের প্রতিপালক, এটা কোন সুখবর? বলে শোনো গো নবী, আমি একটা নবী পাঠিয়েছিলাম, ইউনুস ইবনে মাত্তা। ইউনুস এসে একটা নবীর ঘটনা খুব বিস্তারিত আছে, সংক্ষেপে মেরাজের ঘটনার সাথে তুলে ধরছি। এই যে নামাজগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছে কত দামি, তাই আপনারা নিশ্চয়ই শুনেছেন না? অসুবিধা হচ্ছে আপনাদের? জোরে একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে গিয়েছিলেন যে তোরা এ ভাই, মদও হারাম আর সুদও হারাম নাকি? আচ্ছা, মদ খেয়ে যদি মসজিদে ঢুকতে দিবেন? আর সুদ খেয়ে যদি মসজিদে ঢোকে চুমু খাবে? দুটোই তো গুনাহ। এ ভাই, দুটোই তো গুনাহ। এটা প্রকাশ আর ওটা গোপন। অনেকেই জানে ওই লোকটা সুদ খায়, কিন্তু তবু মসজিদের ইমামত করবে। ইউনুস ইবনে মাত্তা বলল, মদ খেও না, সুদ খেও না। সবাই বলছে ভক ভক করছে, এরকম ধরে মার। ইউনুসকে ধরে মারলো। ইউনুস বলো, রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমি যালিমিন ওয়া নাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। নবী বলছে, আল্লাহ জালেমের জুলম থেকে আমাকে বাঁচাও আর ফিতনা থেকে বাঁচাও। আল্লাহ বলছে, আমি এখন তো গজব দেব, তো তোর কি হবে? ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পারমিশন নিল না, কোন পথে যাব কি যাব না। বাড়ি থেকে বার হয়ে গেল। ইউনুসের কওমেরা বলল, হায় 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 হায়, নবীকে মেরেছি। সবাই মিলে আয় আল্লাহর কাছে তওবা করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। সবাই মিলে আল্লাহ, আমরা ভুল করেছি, না বুঝে নবীকে মেরেছি, আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ গজব উঠিয়ে নিলেন, বলুন সুবহানাল্লাহ। ইউনুস নবী বলে, গজব দেব বলে আল্লাহ কই দিল না? ইটেন্ডার ঘাটে গেছে। কোন ঘাটে? ঘাটে গিয়ে বলছে, মাঝি ভাই আমাকে পার করানো যায়। ওদিক তো নৌকা আসছে। ইউনুস নবী নৌকার উপরে উঠেছে। মারাজাল বাহরাইনি আলতাকুয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। দুইটা নদী সমানভাবে বয়ে যাচ্ছে। সেই নদী চোঁচো করে যেই উঠেছে, ইউনুস নবী যেই নৌকায় উঠেছে, তো নৌকাটা এরকম চলছে, কিস্তিটা বারবার। মাঝি বলছি, হ্যাঁ রে ভাই, বসিরহাট থেকে এলাম, গন্ডগোল হলো না, রিটার্ন এসে নৌকা চলছে। কিন্তু এই লোকটা এত সুন্দর, মাথায় পাগড়ি, মুখ ভরা দাড়ি, হাতে লাঠি, জুব্বা এত সুন্দর, গা দিয়ে সেন্ট বার হচ্ছে, কপালে নামাজ পড়া দাগ। এই লোকটা তো অন্যায় করতে পারে না। লটারি শুরু করলো। সেই লটারিতে ইউনুসের নবীর নামে নাম উঠল। সবাই বলছে কি ব্যাপার? আবার হলো। লাস্টে বলে একজন বলে উঠল, ভাই বারবার লটারি করছি, তোমার নাম উঠছে, তুমি যখন থেকে নৌকায় উঠেছো, নৌকা টলমল করছে, আমার মনে হয় তুমি তোমার মনিবের সঙ্গে কোনো নাফরমানি করেছো। মনিব বলতে আল্লাহ। ইউনুস নবী নামো।
ঠেলে যখন দরিয়ায় ফেলে দিল, বড় বড় মাছ দরিয়াতে নদীতে ভাসে। ইউনুস নবীকে গিলে নিল একটা মাছ, আরেকটা মাছ এসে ওই মাছটাকে গিলে নিল। একে তো একটা মাছের পেটে ইউনুস, আরেকটা মাছ ওকে গিলেছে। কটা হলো? নিয়ে মাছ নদীর মধ্যখানে মাছের একটা ঘর থাকে, গর্ত, ওই গর্তের ভিতরে ঢুকে গেছে। হজম হয় না, পেট ঘষছে। ইউনুস নবী মাছের পেটের ভিতরে অত বিপদে নিঃশ্বাস ফেলতে পারে না। এমন সময় দেখে ঝিনুকগুলো, মুক্তাগুলো, পাথরগুলো আল্লাহ জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনুস নবী মাছের পেটের ভিতরে জিকির ছেড়ে দিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দমে দম পড় রে মুমিন। লা ইলাহা, নেই কোনো ইলাহ, ইল্লা আনতা, তুমি ছাড়া, ইন্নী কুনতু, আমি একজন, মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমদের অন্তর্গত। মহান আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফরসত দিলাম তারে, নাজাত দিলাম তারে বিপদ হইতে। মাস 40 দিন পরে নদীর তটে কিনারা বমি করে দিল। ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে রোদ লাগলো, গোটাই গায়ের লোম উঠে গেছে, মাথার চুল উঠে গেছে, গোটাই শরীর সিদ্ধ হয়ে গেছে, পাগড়িগুলো ভেসে চলে গেছে। ভাটিয়ানো যারা গা ধুচ্ছিল নবীর পাগড়ি জুব্বা দেখে বলে, তো নবী ইউনুসের খোঁজ। নদীর তটে এসে ইউনুসকে পাওয়া গেল। আল্লাহ নবী ইউনুস উঠে 4 রাকাত শুকরানা নামাজ পড়লো। ওই আসরের 4 রাকাত নামাজকে আমার আল্লাহ খুশি হয়ে বলো, নবী মুহাম্মদ তোমারই উম্মত যাবে জান্নাতে হে রাসূল। এ আমার নবী, দয়ার নবী, রহমতের কান্ডারি গো, আমি তোমার উম্মতের জন্য এই 4 রাকাত আসরের নামাজকে আমি মোতায়েন করে রেখেছি। এই রকম মহা বিপদ হইতে আমি আল্লাহ রক্ষা করব। আল্লাহর নবী বলে, আল্লাহ কি শ্রেষ্ঠ উপহার তুমি রেখেছো আমার উম্মতের জন্য। ও নবী, তারপর আসরের পরে ওয়াক্তে করিব, খুব নিকটে একটা নামাজ, যে নামাজটার নাম হলো মাগরিব। বেশি দেরিও হয় না, আজানের সাথে সাথে। সব নামাজে আজান দেরি হয়, নামাজ হয়, কিন্তু মাগরিব হয় সাথে সাথে। ও নবী, তুমি তো জানো কোরআনের 12 পারা 13 পারা আল্লাহ ঘোষণা দিয়েছেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা ওয়াহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিরিন। হে নবী, তুমি তো লেখা জানো না, পড়া জানো না, আমি আল্লাহ তোমাকে একটা কিসসা শোনাচ্ছি। কিসসা আল্লাহ নিজেই কোরআনে বলছেন, নবী গো, এই পৃথিবীতে একটা নবী এসেছে, নাম হলো ইউসুফ, বাপের নাম হলো ইয়াকুব। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাহবিলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক। ইব্রাহিমের বেটা ইসহাক, ইসহাকের বেটা ইয়াকুব, ইয়াকুবের বেটা ইউসুফ। কোরআন আল্লাহ বলছেন, তাই ভাইয়েরা চক্রান্ত করে ইউসুফকে কুয়ায় ফেলে দিয়েছিল। আর আল্লাহ পাক ওই কুয়া থেকে মিশর পর্যন্ত রাস্তা তৈরি করলো। ওর ভাইয়েরা ফেলে দিল কুয়াতে, আর এরা কুয়া থেকে তুলে নিয়ে আল্লাহকে মিশরের প্রধানমন্ত্রী করলো। বলুন সুবহানাল্লাহ, কি আল্লাহর কুদরত। সেই ইউসুফ বিরহে ইয়াকুব কান্দে রে,
ইউসুফের জন্য ইয়াকুব কেঁদে কেঁদে চোখে ঘাও হয়ে গেল। আল্লাহর নবী ইউসুফের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। যখন ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বেলাওয়াতি জামা আর একজনকে দিয়ে ওর আব্বার কাছে পাঠালো, লাবিব বলে ওর নাম ছিল, নবী ইয়াকুবের বেটা লাবিব। যখন আল্লাহর নবীর কাছে বলল, ও নবী তোমার বেটা ইউসুফ বেঁচে আছে, সে সাধারণ নয়, মিশরের উজিরে আজম। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলছে, আমার তো চোখ নাই, দেখতে পাবো না। বলে এই বেলাওয়াতি জামাটা গায়ে দাও, এটা ইব্রাহিমের জামা, ইসহাক পেয়েছিল, ইসহাকের পরে নবী ইয়াকুব পেয়েছিল, ইয়াকুব তার ইউসুফকে দিয়েছিল। ওই জামাটা যখন চোখে কচলালো, চোখে করকর করে কলজে পানি পড়ে নবী ইয়াকুবের চোখ পরিষ্কার হয়ে গেল। আল্লাহর নবী ইয়াকুব জামাটার সামনে রেখে 3 রাকাত নামাজ পড়েছিলেন। সময় সংক্ষেপ, সূর্য ডুবে গেছে, তাড়াতাড়ি 3 রাকাত নামাজ পড়লেন। এই মাগরিবের নামাজ মহান আল্লাহ বললেন, হে আমার নবী মুহাম্মদুর রাসূল গো, আমি ইয়াকুবের ওই 3 রাকাত বিচ্ছেদের নামাজ, পুত্র শোকের নামাজ, তার কলেজা আর্তনাদ করা নামাজটা আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আর তোমার উম্মতের জন্য প্রাইজ রেখে দিয়েছি। ও নবী ফাসাকুনা ফিরাউনা রাসূলান, কোরআন আল্লাহ বলছে, হাল আতাকা হাদিস মুসা, তোমরা কি মুসার ঘটনা শোনো নাই? মুসাকে ফেরাউন তাড়া করলো, সামনে নীল নদ, পিছনে ফেরাউন, নারায়ে তাকবীর, জোরে বলুন। আরে ভারতের ফেরাউন যতই তাড়া করো, আল্লাহ রাস্তা বাতলে দেবে, বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পথ দেখাবে কিনা? আল্লাহ জুলুমকারীকে কখনো ভালোবাসে না। যতবার এই ভারতে জুলুম হয়েছে, ততবার আল্লাহ মুসলমানকে রক্ষা করেছে কোনো না কোনো পথ দিয়ে। এখন 1000 রকম জিলাপির পেঁয়াজ দিচ্ছে, এই নেই, এই নেই, এই নেই, এই নেই। যতই পেঁয়াজ খোলো না কেন, মুসলমানের রাস্তা কে দেখাবে? জোরে বলুন, আল্লাহ দেখাবে। আর অন্যায় করলে হাসিনার মতো লাথি খেয়ে পালাতে হবে, ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। ফেরাউন যখন ঘিরে নিয়েছে, মহান আল্লাহ বলেন, ইয়া বানি, নবী ডাকছেন, ইয়া বানি ইসরাঈল যকুরু নিমাতি ওয়া আল্লাতি ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এই বনি ইসরাঈলেরা, আয় ঈমান আমানকে রক্ষা করার জন্য দেশ ত্যাগ কর। জমি আছে, জায়গা আছে, খেজুরের বাগান আছে, ধানের গোলা আছে, উট আছে, গাধা আছে, এগুলো থেকে কেমনে পালাবো? আল্লাহ এর থেকে তুই বেশি দেবে, চ। যখন নদীর কিনারায় গেছে, তা ফেরাউন বলে দিয়েছে, যত নৌকা সব শিল মেরে দে, কেউ পারাপারি করবি না। নদীর ঘাটে গিয়ে পিছনে ফেরাউন, সামনে নীল নদ। মহান আল্লাহ বললেন, মুসা হিয়া হাইয়াতুন তাসা, হাতের লাঠিটা মার দরিয়াতে। আশাটা মারলো জমিনে, দরিয়া দুই পারে পানি দাঁড়িয়ে গেল। 40 গজ করে পানি দাঁড়ালো, 40 গজ। আরে পার থেকে পার পর্যন্ত রাস্তা হয়ে গেল। বলে ইসরাইল যাচ্ছে। ফেরাউন বলছে, ধর 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 ধর। দরিয়ার মধ্যখানে ফাসা কাওনা ফেরাউন রাসূলা, দরিয়ার মধ্যখানে যখন চলে গেছে ফেরাউন, আল্লাহর নবী মুসা তখন দরিয়ার ওই কিনারায়, সাগরের ঢল নেমে এলো, অতল সাগরের সলিলে ফেরাউন ডুবে গেল। আল্লাহর নবী মুসা ওই পার হয়ে গেল। সন্ধ্যার একটু পর হয়ে গেছে, ফেরাউন ডুবে হালাক হয়ে গেছে। আল্লাহর নবী মুসা 4 রাকাত নামাজ আদায় করলেন। মহান আল্লাহ বললেন, ও নবী মুসা,
তুমি শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাত নামাজ পড়লে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী গো তোমার উম্মতের জন্য এই 4 রাকাত নিয়ে দিলাম। একবার আদায় করলে ফজর পর্যন্ত ঘুমালে তার আমল নামায় নেকি লিখে দেওয়া হবে। ওয়াক্তে শাহ এই যে নামাজটা আমি নবী গো তোমার উম্মতের জন্য রেখেছি, আল্লাহর নবী খুশি হয়ে আল্লাহর নবী আনন্দ ভরে গেল। মহান আল্লাহ বললেন হাবিব গো আর কি তোমার কিছু আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন গো আল্লাহ আমি একবার জাহান্নাম দেখতে যাব। জাহান্নামের মালিককে বললাম হে জাহান্নামের মালিক এটা জাহান্নাম দেখিয়ে দাও। আল্লাহর নবী গেলেন জাহান্নাম পরিদর্শন করতে। ভাইরা আমার বন্ধুরা আমার দেখলেন একজনের পেট পাহাড়ের মতো উঁচু চিজ হয়ে শুয়ে আছে আর পায়খানার দাঁড় দিয়ে ভোমরা ভিমরুল সাপ বার হচ্ছে, চিৎকার করছে, কট পিটতে পারে না। বলল ভাই বলো মালিক, হে জাহান্নামের মালিক তুমি বলো এ ব্যক্তি কি? ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি হলো সুদখোর। ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, কোরআনে নিষেধ করে আল্লাহ সুদ খেও না, সুদ হলো তোমাদের জন্য জঘন্য হারাম। সুদের টাকা এত মিষ্টি নিয়ে 10 নিয়ে 20 করত, তাই ওর পেটের ভিতরে সেই সুদের মালগুলো গিয়ে পায়খানা দ্বার দিয়ে ঢুকছে, বার হচ্ছে, কামড়াচ্ছে, তাই ও চিৎকার করে। আর একটু দূরে গেল দেখলো একজন ব্যক্তি সাঁতার কেটে নদীর ধারে আসলো, ফেরেশতা মুখে পাথর মারলো, ও আবার সাঁতরে চলে গেল। বলেনি কে? বলে গো আল্লাহর নবী এই ব্যক্তি মা বাপের কষ্টদায়ক, মাতা পিতাকে দুঃখ দিত, মাতা পিতা কাঁদত, তাই তাদের চোখের পানিতে সাগর বরাবর হয়ে গেছে। জাহান্নাম পরিদর্শন করে জান্নাতে নিয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। এইটা অমুকের ঘর, এইটা অমুকের ঘর, এটা অমুকের ঘর। সব জান্নাতি ঘরগুলো দেখে, জান্নাতি বাগান দেখে, উম্মতের ঘর দেখলো, হাসান হোসেনের দেখলো, আবু বকরের দেখলো, নিজেরও দেখলো। ওখান থেকে আল্লাহর নবীকে নিয়ে আবার মসজিদুল আকসা এনে পৌঁছে দেওয়া হলো। মসজিদুল আকসা থেকে দুম্বা উড়ে উঠলো, বর্রাক পৌঁছে গেল বাইতুল মুকাদ্দাস থেকে পৌঁছে গেল হেরেম শরীফে। উম্মে হানির ঘরে ঢুকে গিয়ে দেখলেন যে শিকলটা উনি তুলেছিলেন শিকলটা তখনও নড়ছে, আর যে পানিটা উঁচু করেছিলেন গড়িয়ে যাচ্ছে, আর যে বিছানা থেকে উঠেছিলেন বিছানা তখনও গরম আছে। সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, আল্লাহ বলছেন ওয়াস-সামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদ ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওই লিলিমায় রাতের কসম, যখন আল্লাহ পাক রাত কেটে ফজর করে দেয়, আল্লাহর নবী ডেকে বলছেন উম্মে হানি, আরে জি আমি আজ রাতে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, আর সেদিন পাড়ি দিয়েছিলাম, আল্লাহর সঙ্গে কথা বলে জান্নাত জাহান্নাম দেখে এলাম। উম্মে হানি নবীর লুঙ্গিটা ধরে টান দিল, লুঙ্গিটা নিচে নেমে গেল, না ভিড়ে নিচে। হে আল্লাহ রাসূল গো, আপনার কথা মক্কার লোক সহ্য করে না, পাগল বলে, আর এই কথা বললে তারা উপহাস করবে। আল্লাহর নবী কাবা শরীফের দরজায় বসলেন। সুবহানাল্লাহ বলুন। মক্কাবাসী সব কারি হয়ে গেল। আবু জাহেল বলছে নিত্য নতুন তো অনেক কথা শোনো, আজ কোনো কথা আছে নাকি? বললে আজ দারুণ কথা আছে। তাহলে কি? বলে চাচা আমি আজ বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, তারপর আর আজিমে গিয়েছিলাম, আল্লাহর জান্নাত জাহান্নাম দেখে এলাম। আবু জাহেল বলছে এই তো সুযোগ রে, এতদিন একে পাগলা বলেছি কেউ মানেনি, আজকে 1 নম্বর পাগলা সাজাবো। নাউজুবিল্লাহ পড়ুন।
ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আমার নবীকে তোমরা পাগল বলিও না। ছুটে গিয়ে আবু জাহেল চিল্লাচ্ছে, আবু বকর আবু বকর, খুব তো হু হু করো, প্রত্যেক কথায় চিল্লাও, আজকের চলো পাগলা ধরা পড়েছে, নাউজুবিল্লাহ। বলে কেন? আচ্ছা বলো তো, কেউ যদি বলে এক রাতের মধ্যে 7টা আসমান জমিন ঘুরে এসেছি, বাইতুল মুকাদ্দাসে গেছি, এই করেছি ওই করেছি, বিশ্বাস হয়? আবু বকর বলছে অন্য কোন মানুষ বললে তো বিশ্বাস হয় না। বলে এই তো তোমার নবী বলেছে। বলে আল্লাহর কসম, একথা যদি রাসূলুল্লাহ বলে তাহলে সত্য বলেছে। এই কথাটা যদি রাসূলুল্লাহ বলে তাহলে সত্য। চলো এবার আবু জাহেল নবীর কাছে বলছে, নবী বাইতুল্লাহর দরজা কটা, বাইতুল মুকাদ্দাসের জানলা কটা, বাইতুল মুকাদ্দাসের পথে কটা, বাইতুল মুকাদ্দাসের কোণা কটা? আল্লাহ নবী বলছে চুপ, আমি এক রাতের মধ্যে গেছি বাইতুল মুকাদ্দাস, তাই প্রশ্ন করছো? আবু জাহেল তুমি বলো দিন, তোমার ঘরের দরজা কটা, তোমার ঘরের চৌকাঠ কটা, তোমার ঘরের জানলা কটা? তো তুমি কি বলতে পারবে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 7-8 বার বাইতুল মুকাদ্দাসে গেছি গো নবী, আপনি যদি গিয়ে থাকেন সত্য করে বলেন গো নবী, বাইতুল মুকাদ্দাসের দরজা কটা, জানলা কটা, পথে কটা? মহান আল্লাহর নবী বলেন, আবু বকর রে, আমি এক রাত্রে কয়েক মিনিটের জন্য বাইতুল মুকাদ্দাস দেখেছি, তাই যদি এত প্রশ্ন হয় তাহলে শোনো। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন। জিবরিল এইরকম ডানা মেলে দিল, এইরকম পর্দা টাঙিয়ে দেওয়া হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরের তাজাল্লি বাইতুল মুকাদ্দাসে ফুললো, আর জিবরাইলের ডানার উপরে ভিডিও ছবি উঠে উঠল। বলুন সুবহানাল্লাহ জোরে। আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, আবু জাহেল, ওই দেখো বাইতুল মুকাদ্দাসের 26টা কোণা। আবু জাহেল বই দেখে বলল, ঠিকই বলেছো। বলো 13টা পথে? বলে ঠিকই বলেছো। 19টা জানলা? বলে ঠিকই বলেছো। 40টা চৌকাঠ? বলে ঠিকই বলেছো। একটা একটা করে যখন বলে, গোটাই মক্কাবাসী হা হয়ে আল্লাহর নবীর মেরাজের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে গোটাই বাইতুল মুকাদ্দাসের হুলিয়া মুসাকে ফেরাউন তাড়া করলো। সামনে নীল নদ, পিছনে ফেরাউন, নারায়ে তাকবীর, জোরে বলুন। আরে ভারতের ফেরাউন যতই তাড়া করো, আল্লাহ রাস্তা বাতলে দেবে। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পথ দেখাবে কিনা? আল্লাহ জুলুমকারীকে কখনো ভালোবাসে না। যতবার এই ভারতে জুলুম হয়েছে, ততবার আল্লাহ মুসলমানকে রক্ষা করেছে কোনো না কোনো পথ দিয়ে। এখন হাজার রকম জিলাপির পেঁয়াজ দিচ্ছে, এই নেই, এই নেই, এই নেই, এই নেই। যতই পেঁয়াজ খোলো না কেন, মুসলমানের রাস্তা কে দেখাবে? জোরে বলুন, আল্লাহ দেখাবে। আর অন্যায় করলে হাসিনার মতো লাথি খেয়ে পালাতে হবে, ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। ফেরাউন যখন ঘিরে নিয়েছে, মহান আল্লাহ বলেন, ইয়া বানি, নবী ডাকছেন, ইয়া বানি ইসরাঈল যকুরু নিমাতি ওয়া আল্লাতি ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এই বনি ইসরাঈলেরা, আয় ঈমান আমানকে রক্ষা করার জন্য দেশ ত্যাগ কর। জমি আছে, জায়গা আছে, খেজুরের বাগান আছে, ধানের গোলা আছে, উট আছে, গাধা আছে, এগুলো থেকে কেমনে পালাবো? আল্লাহ এর থেকে তো বেশি দেবে। যখন নদীর কিনারায় গেছে, তা ফেরাউন বলে দিয়েছে,
যত নৌকা সব শিল মেরে দে, কেউ পারাপারি করবি না। নদীর ঘাটে গিয়ে পিছনে ফেরাউন, সামনে নীল। মহান আল্লাহ বললেন মুসা হিয়া হাইয়াতুন তাসা, হাতের লাঠিটা মারো দরিয়াতে। আশাটা মারলো জমিনে, দরিয়া দুই পারে পানি দাঁড়িয়ে গেল। 40 গজ করে পানি দাঁড়ালো, 40 গজ। আরে পার থেকে পার পর্যন্ত রাস্তা হয়ে গেল, বলে ইসরায়েল যাচ্ছে। ফেরাউন বলছে ধর 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 ধর। দরিয়ার মধ্যখানে ফাসা কাওনা ফেরাউন রাসূলা, দরিয়ার মধ্যখানে যখন চলে গেছে ফেরাউন, আল্লাহর নবী মুসা তখন দরিয়ার ওই কিনারায়, সাগরের ঢল নেমে এলো অতল সাগরের সলিলে, ফেরাউন ডুবে গেল। আল্লাহর নবী মুসা ওই পার হয়ে গেল। সন্ধ্যার একটু পর হয়ে গেছে, ফেরাউন ডুবে হালাক হয়ে গেছে। আল্লাহ নবী মুসা 4 রাকাত নামাজ আদায় করলেন। মহান আল্লাহ বললেন, ও নবী মুসা, তুমি শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাত নামাজ পড়লে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী গো তোমার উম্মতের জন্য 4 রাকাত নিয়ে দিলাম। একবার আদায় করলে ফজর পর্যন্ত ঘুমালে তার আমল নামায় নেকি লিখে দেওয়া হবে। এই যে নামাজটা আমি নবী গো তোমার উম্মতের জন্য রেখেছি। আল্লাহর নবী খুশি হয়ে, আল্লাহর নবী আনন্দ ভরে গেল। মহান আল্লাহ বললেন, হাবিব গো আর কি তোমার কিছু আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, গো আল্লাহ আমি একবার জাহান্নাম দেখতে যাব। জাহান্নামের মালিককে বললাম, হে জাহান্নামের মালিক, এটা জাহান্নাম দেখিয়ে দাও। আল্লাহর নবী গেলেন জাহান্নাম পরিদর্শন করতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখলেন একজনের পেট পাহাড়ের মতো উঁচু চিজ হয়ে শুয়ে আছে, আর পায়খানার দাঁড় দিয়ে ভোমরা ভিমরুল সাপ বার হচ্ছে, চিৎকার করছে, কট পিটতে পারে না। বলল, ভাই বলো মালিক, হে জাহান্নামের মালিক তুমি বলো এ ব্যক্তি কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি হলো সুদখোর। ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, কোরআনে নিষেধ করে যে আল্লাহ সুদ খেও না। সুদ হলো তোমাদের জন্য জঘন্য হারাম। সুদের টাকা এত মিষ্টি নিয়ে 10 নিয়ে 20 করতো, তাই ওর পেটের ভিতরে সেই সুদের মালগুলো গিয়ে পায়খানা দ্বার দিয়ে ঢুকছে, বার হচ্ছে, কামড়াচ্ছে, তাই ও চিৎকার করে। আর একটু দূরে গেল, দেখলো একজন ব্যক্তি সাঁতার কেটে নদীর ধারে আসলো। ফেরেশতা মুখে পাথর মারলো, ও আবার সাঁতরে চলে গেল। বলেন কে? বলে, গো আল্লাহর নবী, এই ব্যক্তি মা বাপের কষ্টদায়ক, মাতা পিতাকে দুঃখ দিত, মাতা পিতা কাঁদতো, তাই তাদের চোখের পানিতে সাগর বরাবর হয়ে গেছে। জাহান্নাম পরিদর্শন করে জান্নাতে নিয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। এইটা অমুকের ঘর, এইটা অমুকের ঘর, এটা অমুকের ঘর। সব জান্নাতি ঘরগুলো দেখে, জান্নাতি বাগান দেখে, উম্মতের ঘর দেখলো, হাসান হোসেনের দেখলো, আবু বকরের দেখলো, নিজেরও দেখলো। ওখান থেকে আল্লাহর নবীকে নিয়ে আবার মসজিদুল আকসা এনে পৌঁছে দেওয়া হলো। মসজিদুল আকসা থেকে দুম্বা উড়ে উঠলো, বর্রাক পৌঁছে গেল বাইতুল মুকাদ্দাস থেকে পৌঁছে গেল হেরেম শরীফে। উম্মে হানির ঘরে ঢুকে গিয়ে দেখলেন যে শিকলটা উনি তুলেছিলেন, শিকলটা তখনও নড়ছে, আর যে পানিটা উঁচু করেছিলেন গড়িয়ে যাচ্ছে, আর যে বিছানা থেকে উঠেছিলেন বিছানা তখনও গরম আছে। বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, আল্লাহ বলছেন ওয়াস-সামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওই লিলিমায় রাতের কসম, যখন আল্লাহ পাক রাত কেটে ফজর করে দেয়, আল্লাহর নবী ডেকে বলছেন, উম্মে হানি, আরে জি
আমি আজ রাতে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, আর সেদিন পাড়ি দিয়েছিলাম, আল্লাহর সঙ্গে কথা বলে জান্নাত জাহান্নাম দেখে এলাম। উম্মে হানি নবীর লুঙ্গিটা ধরে টান দিল, লুঙ্গিটা নিচে নেমে গেল না ভিড়ে নিচে। হে আল্লাহ রাসূল গো, আপনার কথা মক্কার লোক সহ্য করে না, পাগল বলে, আর এই কথা বললে তারা উপহাস করবে। আল্লাহ নবী কাবা শরীফের দরজায় বসলেন। সুবহানাল্লাহ বলুন। মক্কাবাসী সব গাড়ি হয়ে গেল। আবু জাহেল বলছে, নিত্য নতুন তো অনেক কথা শোনো, আজ কোনো কথা আছে নাকি? বললে আজ দারুণ কথা আছে। তাহলে কি? বলে চাচা দা, আমি আজ বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, তারপর আরশে আজিমে গিয়েছিলাম, আল্লাহর জান্নাত জাহান্নাম দেখে এলাম। আবু জাহেল বলছে, এই তো সুযোগ রে, এতদিন একে পাগলা বলেছি কেউ মানেনি, আজকে 1 নম্বর পাগলা সাজাবো। নাউজুবিল্লাহ পড়ুন। ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, আমার নবীকে তোমরা পাগল বলিও না। ছুটে গিয়ে আবু জাহেল চিল্লাচ্ছে, আবু বকর, আবু বকর, খুব তো হু হু করো, প্রত্যেক কথায় চিল্লাও, আজকের চলো পাগলা ধরা পড়েছে। নাউজুবিল্লাহ। বলে কেন? আচ্ছা বলো তো, কেউ যদি বলে 1 রাতের মধ্যে 7টা আসমান জমিন ঘুরে এসেছি, বাইতুল মুকাদ্দাসে গেছি, এই করেছি ওই করেছি, বিশ্বাস হয়? আবু বকর বলছে, অন্য কোন মানুষ বললে তো বিশ্বাস হয় না। বলে এই তো তোমার নবী বলেছে। বলে আল্লাহর কসম, একথা যদি রাসূলুল্লাহ বলে তাহলে সত্য বলেছে। এই কথাটা যদি রাসূলুল্লাহ বলে তাহলে সত্য। চলো এবার আবু জাহেল নবীর কাছে বলছে, নবী বাইতুল্লাহর দরজা কটা, বাইতুল মুকাদ্দাসের জানলা কটা, বাইতুল মুকাদ্দাসের পথে কটা, বাইতুল মুকাদ্দাসের কোণা কটা? আল্লাহ নবী বলছে, চুপ, আমি 1 রাতের মধ্যে গেছি বাইতুল মুকাদ্দাস, তাই প্রশ্ন করছো? আবু জাহেল তুমি বলো দিন, তোমার ঘরের দরজা কটা, তোমার ঘরের চৌকাঠ কটা, তোমার ঘরের জানলা কটা? তো তুমি কি বলতে পারবে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 7-8 বার বাইতুল মুকাদ্দাসে গেছি গো নবী, আপনি যদি গিয়ে থাকেন সত্য করে বলেন গো নবী, বাইতুল মুকাদ্দাসের দরজা কটা, জানলা কটা, পথে কটা? মহান আল্লাহর নবী বলেন, আবু বকর রে, আমি 1 রাতে কয়েক মিনিটের জন্য বাইতুল মুকাদ্দাস দেখেছি, তাই যদি এত প্রশ্ন হয় তাহলে শোনো। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন। জিবরিল এইরকম ডানা মেলে দিল, এইরকম পর্দা টাঙিয়ে দেওয়া হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরের তাজাল্লি বাইতুল মুকাদ্দাসে পড়লো, আর জিবরাইলের ডানার উপরে ভিডিও ছবি উঠে উঠল। সুবহানাল্লাহ, জোরে। আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, আবু জাহেল, এই দেখো বাইতুল মুকাদ্দাসের 26টা কোণা। আবু জাহেল বই দেখে বলল, ঠিকই বলেছো। বলো 13টা পথে? বলে ঠিকই বলেছো। 19টা জানলা? বলে ঠিকই বলেছো। 40টা চৌকাঠ? বলে ঠিকই বলেছো। একটা একটা করে যখন বলে, গোটাই মক্কাবাসী হা হয়ে আল্লাহর নবীর মেরাজের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে গোটাই বাইতুল মুকাদ্দাসের হুলিয়া আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা নারায়ে তাকবীর। ভাই একটু বসুন। আপনারা তো জানেন
পৃথিবীর মাটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মুখের হাদিস, মিশকাত শরীফের হাদিসের রাবে আবু হুরায়রা, তার ভালো নাম হলো আব্দুর রহমান। তিনি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান, কেউ যদি আল্লাহর ঘর তৈরি করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহর ঘর তৈরি করেন, আল্লাহ তার জন্য জান্নাতের মতির একটা বালাখানা দেবে। মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার এক ভাই, তিনি দোয়া নেবার জন্য 1000 টাকা দিয়েছিলেন। আপনাদের কাছে আমি 10 জন ব্যক্তির কাছে বলবো, আপনাদের এই আল্লাহর ঘরের জন্য রং, বিভিন্ন জিনিসের খরচের বাবদ আর 9 জন ব্যক্তি যদি 1000 টাকা করে নগদ দেন, এই নবী দিবসের মুসাফির হালত আমি দোয়া করে দেব, আল্লাহ পাক আপনাদের তামান্না মিটিয়ে দেবেন। কেউ আপনারা আছেন? হাত তুলতে পারেন? বাকি নেব না ভাই, নগদ যদি দেন। আর কেউ যদি বলে আজকে আনি না কালকে দেব, তাও হতে পারেন, কিন্তু 1 মাস 2 মাস 15 দিন ওই বাকির পাতায় নাই। যদি কেউ দেবার মতো থাকেন, আল্লাহর কোন একজন বান্দা 1000 টাকা জোড়া দিতে পারেন, 1000 টাকার দাতা যদি কেউ আল্লাহর রাস্তায় থাকে, আলহামদুলিল্লাহ। কি নাম? হবিবার মন্ডল বন্ধু ছিল বড় জ্ঞানী, 1000 টাকা দিল কাদের গনি, যে আশায় যে নিয়েতে করে গেল দান, মনস্কামনা পূর্ণ তার করো রহমান। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারি আনিও তুমি দানের বদলাতে। কবুল করো মোদের কামনা, খানা খাবা না দেখিয়ে মৃত্যু দিও না। ওগো পাক রব্বানা মিঠায়ে দিও তার জান্নাতের বিছানা। আমিন। আর কেউ আছেন? আরে 1000 টাকা না পারেন তো 500 টাকা তো পারবেন। যদি কেউ 500 দেন, 200 দেন, 100 দেন, আল্লাহর রাস্তায় দেন না ভাই। কত টাকা কোথায় চলে যায়। এখনকার বাজারে 1 কেজি গোশত কিনতে গেলে 250 টাকা, 300 টাকা। 1 কেজি ভালো মাছ কিনতে, ইলিশ মাছ কিনতে গেলে 1200, 1400, 1500 টাকা। এ দান কিয়ামত পর্যন্ত আপনার জন্য সাদগায়ে জারিয়া হয়ে থাকবে। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, সুবহানাল্লাহ। আমার এক ভাই জান ছিল বড় জ্ঞানী, 500 টাকা দান করিল যোগ কাদের গনি, মুছায়ে দিও তার যত পেরেশানি, যে আশায় দান করে। আরেকজন বন্ধু বড় ছিল, হাসতে হাসতে খোদা দেখো 500 টাকা দিল। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদাকে আমাদের বেলা। আমি দোয়া করি খোদা করি আমি নতি, ওই ব্যক্তির ব্যবসায় তুমি দিও গো উন্নতি। 500 টাকা দিল তোমার নামে, সহি সালামতে রাখো তোমার কৃপাতে, বিবি বাচ্চা ভালো রাখো তোমার কৃপায়। এই দোয়া চাহি আমি ওগো দয়াময়। আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে, আয় যেথায় মরুর বালু ধন্য হলো, লেগে নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। হুকুমে খোদা গো তোমার। আর কেউ আছেন ভাই? অন্তত 30 জন 100 করে টাকা দেন। কোরআন শরীফের একটা দামের নেয়। 30 জন সৌভাগ্যবান 100 করে টাকা দেন, আল্লাহ আপনাদের তামান্না পূর্ণ করবে। চাঁদার কথা নয়, মসজিদের জন্য বলছে। যদি কেউ কিছু দেয়, আপনাদের ইমাম সাহেব বললেন সময় চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার ভাই বলছে আগামীকাল আমি 1000 টাকা, 100। আলহামদুলিল্লাহ। নামটা লিখে নাও শোনা। আব্দুল সাত্তার গাজী, আল্লাহ তার উপর তুমি হয়ে যাও রাজি। আল্লাহ তুমি তো জান্নাতের পুঁজি। তিনি বলছেন ইনশাআল্লাহ আমি কালকে 1000 টাকা দেব।
আল্লাহ ওনার দানকে তুমি কবুল করে নাও, বাকি মালে তুমি বরকত দাও, জানে মালে তুমি হেফাজত করো। আর কে আছেন ভাই বলুন? আপনারা আল্লাহর রাস্তা দেন, আপনাদের দান, মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহর রাস্তায় দান করিলে কে জামতে পাবে। রবিউল মন্ডল ভাই রোজ সকালেতে 500 টাকা দেবে দান মসজিদ বানাতে, যে আশায় যে নিয়তে করে গেল দান, মনস্কামনা পূর্ণতার করো রহমান। রবিউল মন্ডল নামে ছিল বড় জ্ঞানী, আল্লাহ তুমি করো তারে আখেরাতে ধনী। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, দানকারী সুখে রাখো তুমি চিরদিন। সুবহানাল্লাহ। আরেকজন ভাই দিল 200 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। 200 টাকা দিল হাসিতে হাসিতে, এ কান্দায় না খোদা তুমি মরণ কালেতে। ছোট খাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে আল্লাহকে জামতের বেলা। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহর নবী যখন বাইতুল